হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, শাহাব, সেজ্জিল, ফাত্তাহ, হাইপারসনিক মিসাইল যেগুলো আমেরিকার সবচেয়ে আধুনিক ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে পারে। শাহেদ ড্রোন সস্তা কিন্তু হাজার হাজার সংখ্যায়। একটা ক্যারিয়ারের উপর যদি 500টা শাহেদ ড্রোন একসাথে আক্রমণ করে তাহলে কি হবে? আমেরিকার রাডারও সব ধরতে পারবে না। আর সমুদ্রে পারস্য উপসাগর তো ইরানের উঠোন। ইরানের স্পিড বোট, মাইন, অ্যান্টিশিপ মিসাইল এগুলো দিয়ে তারা ছোট ছোট দল করে আমেরিকার বড় বড় জাহাজকে ঘিরে ফেলতে পারে। 2025 সালের যুদ্ধে দেখা গেছে ইরানের ড্রোন আর মিসাইল কিভাবে ইসরায়েলের ডিফেন্স ভেঙে দিয়েছিল। এবার যদি আমেরিকা আসে তাহলে পুরো উপসাগর একটা আগুনের সমুদ্র হয়ে যাবে। স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যাবে। বিশ্বের তেলের 20% যায় এই পথ দিয়ে। একদিন বন্ধ হলেই সারা বিশ্বের অর্থনীতি ধসে পড়বে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন এত বড় শো অফ করছে? কারণ তারা ভয় পেয়েছে। ইরান 47 বছর ধরে একা দাঁড়িয়ে আছে। স্যাংশন, যুদ্ধ, হত্যা সব সহ্য করেছে, কিন্তু মাথা নয়নি। ইমাম খোমেনির বিপ্লবের পর থেকে ইরান বলে আসছে, আমরা আমেরিকার দাস নই, আমরা জায়নবাদের বিরুদ্ধে। আর এখন ইরানের মিসাইল প্রোগ্রাম নিয়ে কথা বলতে চায় না ইরান, কারণ এটা তাদের জীবন রক্ষার অস্ত্র। IRGC বলছে মিসাইল আমাদের লাল লাইন, এটা নিয়ে আলোচনা হবে না। ভাইয়েরা, মনে রাখবেন, আমেরিকা আগেও এসেছে, ইরাকে এসেছিল, আফগানিস্তানে এসেছিল, লক্ষ লক্ষ মানুষ মেরেছে, কিন্তু শেষে লেজ গুটিয়ে পালিয়েছে। ভিয়েতনামে তো লজ্জাজনক পরাজয়। এখন ইরান অনেক শক্তিশালী, তার পেছনে আছে রাশিয়া, চায়না, হিজবুল্লাহ, হুথি, হামাস, এই অক্ষের প্রতিরোধ। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত সবাই প্রস্তুত। যদি ইরানের ওপর হামলা হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। আর ইরানের জনগণ, তারা একজোট। সাম্প্রতিক বিক্ষোভ সত্ত্বেও যখন বিদেশি শত্রু আসে তখন সবাই এক হয়ে যায়, কারণ তারা জানে এটা শুধু ইরানের লড়াই নয়, এটা পুরো মুসলিম উম্মার লড়াই। ফিলিস্তিনের জন্য, সিরিয়ার জন্য, লেবাননের জন্য। তাহলে কি হবে এখন? আমেরিকা যদি সত্যি হামলা করে তাহলে প্রথম দিনে হয়তো কিছু ক্ষতি করতে পারবে, কিন্তু দ্বিতীয় দিন থেকে ইরানের প্রত্যাঘাত শুরু হবে। বাগদাদ, দোহা, রিয়াদ সব আমেরিকান ঘাঁটি বিপদে পড়বে। ক্যারিয়ারগুলো সাগরে ভাসতে ভাসতে টার্গেট হয়ে যাবে। আর যদি যুদ্ধ লম্বা হয়, যেমন আমেরিকা নিজেই বলছে সপ্তাহের পর সপ্তাহ, তাহলে আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তেলের দাম $200 উঠে যাবে। ইউরোপ আমেরিকার মানুষ রাস্তায় নামবে। ইরান কিন্তু প্রস্তুত। তারা বলছে, আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে পুরো শক্তিতে জবাব দেব। এটাই ইসলামী প্রজাতন্ত্রের নীতি। শান্তি চাই, কিন্তু